ক্লাস। গতদিন যেদিন আমি ভৌত বিজ্ঞান পড়িয়েছিলাম ক্লাস নবম শ্রেণীর সিলেবাস সম্পর্কিত বল ও গতি চ্যাপ্টারে, বল ও গতি চ্যাপ্টারে তোমাদের পড়িয়েছিলাম কি যে কতগুলো প্রাথমিক বিষয়, গতির বিভিন্নতা, গতি প্রকারভেদ। এবার আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। রাশি বলতে আমরা কি বুঝি, যেগুলো আমরা মাপ করতে পারি সেগুলোই রাশি, তো দৈর্ঘ্য প্রস্থ। কিন্তু গতি সংক্রান্ত বিভিন্ন রাশি কথা জানতে গেলে তোমাকে সেই রাশিগুলো আগে জানতে হবে। সেই রাশিগুলো কি কি সেগুলো আমরা লিখছি। দেখো, গতি সংক্রান্ত বিভিন্ন রাশির কথা আজকে আমরা জানব, তাদের বৈশিষ্ট্য, তাদের সংজ্ঞা, এগুলো সম্বন্ধে জানব। প্রথম জানব কি না, অতিক্রান্ত দূরত্ব। যার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অতিক্রান্ত হচ্ছে ডিস্ট্যান্ট। 2 নম্বর জানবো সরণ, যার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। 3 নম্বর জানবো দ্রুতি, যার ইংরেজি হচ্ছে স্পিড। ইংলিশ টার্মগুলো আমি আগেই বলেছি তোমাদের জেনে রাখা খুব দরকার, কারণ জেনে রাখা দরকার এই কারণে যে যেহেতু আমাদের এখন সর্বভারতীয় পরীক্ষাটা ইংরেজিতেই হয়, অতএব ইংরেজি টার্ম সবসময় জানবে। 4 নম্বর হচ্ছে বেগ, যার ইংরেজি ভেলোসিটি। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে সমবেগ, সমদ্রুতি, অসমদ্রুতি, এটা হচ্ছে ইকুয়াল স্পিড, এটা হচ্ছে ইনইকুয়াল স্পিড, এটা হচ্ছে সমবেগ, অসমবেগ। আচ্ছা, এখানে একটা 7 নম্বরটা তার না একটা লিখি গড় দ্রুতি। গড় দ্রুতি একটা হচ্ছে সমবেগ, ইকুয়াল স্পিড, অসমবেগ। 10 হচ্ছে গড় দ্রুতি, গড় বেগ। 11 হচ্ছে ত্বরণ। 12 হচ্ছে মন্দন। এইগুলো আজকে তোমাদের আলোচ্য বিষয়। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে যে যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তু সময়ের সঙ্গে সঙ্গে যতটা দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সেদিনকে কিন্তু এটা বলে আমি শেষ করেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব করবো যে ধরো একটা পিঁপড়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বুঝি, যে সময়ের সঙ্গে একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, সেটা যতটা দূরত্ব যায় সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, যদি সরলরৈখিক পথে যাওয়া গেল তাহলে এ বি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আবার এরকম ভাবে গেল, এখানে এলো
বি এখানে। এবার এইটা 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 এই দূরত্বটা, এই গোটাটা যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেটা হচ্ছে ডিস্ট্যান্স। সময়ের সাপেক্ষে একটা বস্তু যতটা দূরত্ব যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে সেটা হচ্ছে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের পরিমাপ। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 1 মিটার হয়, এটা যদি 3 মিটার হয়, এটাও যদি 3 মিটার হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 2 যোগ 1, অতিক্রান্ত দূরত্ব AB, AB CD, AB plus BC plus CD plus DB, মানে হচ্ছে 2 যোগ 1 যোগ 3 যোগ 3 হচ্ছে 9 মিটার। আবার বলছি, অতিক্রান্ত দূরত্ব বলে বোঝায় যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন, যতটা অবস্থান পরিবর্তন করে বা বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থার মাঝে, যে প্রাথমিক ও অন্তিম অবস্থার মাঝে যতটা দূরত্ব সে যায়, সেটা যতটা দূরত্ব সে যায় সেটাকে বলা হয় কি? অতিক্রান্ত দূরত্ব। এবার আমি বলবো সরণ। সরণ কি? যে সময়ের সাপেক্ষে একটি বস্তু বা কণার অবস্থার পরিবর্তন যদি হয়, সেটা একটা নির্দিষ্ট দিকে যাবে এবং নির্দিষ্ট দিকে গেলে তার প্রথম এবং প্রাথমিক ও শেষ অবস্থানের যে দূরত্ব, যেমন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এই পথটাই এলে বস্তু, এই যে এই এটাকে বলা হবে সরণ। এইটা কিন্তু সরণ নয়, সরণের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব এটাই পার্থক্য। এবি পথে গেছে বস্তু, বিসি পথে গেছে, সিডি পথে গেছে, ডি পথে গেছে, ওর প্রাথমিক ও শেষ অবস্থানে, ওর প্রথম এবং শেষ অবস্থানে যে এটা দূরত্বটা, প্রথম ও শেষ অবস্থানে যে সরলরৈখিক দূরত্বটা, সেটাকে বলা হয় সেটাকে বলা হয় কি না? বস্তুর সরণ। সময়ের সঙ্গে একটা বস্তু যখন অবস্থান পরিবর্তন করে, তার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা হচ্ছে ওই কণাটার সরণ। তাহলে এবং এটার একটা নির্দিষ্ট দিক মেনটেন করতে হবে। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি, যেমন আগে আমি বলেছিলাম যে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের কোনো দিক নেই, এলোমেলোভাবে যেতে পারে। অতএব এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। আর সরণ হচ্ছে যেহেতু মান ও দিক দুটোই আছে, সেটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে? স্কেলার রাশি কেন? এর হচ্ছে শুধু মান আছে। তাহলে আমি সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য যদি লিখি, তাহলে একটা সংখ্যাগত পার্থক্য হবে, আর একটা হচ্ছে ধর্মগত পার্থক্য। মানে ধর্মগত পার্থক্য, এর এককও কিন্তু মিটার, এসআই পদ্ধতিতে মিটার, এসআই পদ্ধতিতে মিটার, আর হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। এর একক এসআইতে মিটার, সিজিএস এ এককের কোনো পার্থক্য হবে না। তাহলে আমি অতিক্রান্ত দূরত্ব আর এই সরণের সংখ্যাগত পার্থক্য কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যতটা দূরত্ব যায় নির্দিষ্ট দিকে না, যেভাবেই হোক যতটা দূরত্ব যায় সেটাই তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সময়ের সাপেক্ষে কোনো
কোনো বস্তু যত নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব যায় তার প্রাথমিক ও শেষ অবস্থানের যে দূরত্ব, যে সরলরৈখিক দূরত্ব, তাকে বলা হয় কি না সরণ। এটা অতিক্রান্ত দূরত্ব, যে সময় সাপেক্ষে বস্তু যতটা দূরত্ব যায়, আর এটা সময় সাপেক্ষে বস্তু নির্দিষ্ট দিকে। তাহলে এখানে দিকের উল্লেখ আছে, এখানে দিকের উল্লেখ নেই। এটা হচ্ছে যতটা দূরত্ব, যত একে বেঁকে যতটা গেছে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু প্রাথমিক ও শেষ অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব তাকে বলা হয় কি না সরণ। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব কখন এক হবে বলতো? যখন কোনো বস্তু সরলরৈখিক, যেমন এ থেকে বি দূরত্বে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে কোনো বস্তু যদি সরলরৈখিক, তখন এই ক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যা হবে বস্তুর সরণও তাই হবে। অতিক্রান্ত দূরত্ব যা হবে যখন বস্তু কি হবে না একটা নির্দিষ্ট দিকে যাবে। এখানে সরলরেখা এ আর বি, এ বি এর দিকে যাচ্ছে, আর এ বি দূরত্বটাই হবে এর সরণ, এই অতিক্রান্ত দূরত্ব, আর এই বি দূরত্বটাই হবে এর সরণ। ঠিক আছে? তাহলে কখন আমার প্রশ্ন আসতে পারে যে এখন দেখবে মাধ্যমিকে বা তোমাদের ক্লাস 9, 10-এ যে কোনো প্রশ্ন, একটা প্রশ্নকে ভেঙে ভেঙে ছোটো ছোটো যখন প্রশ্ন করা হয় সেটা কিন্তু একটু নিখুঁতভাবে জানতে হয়। যে যখন যদি তখন আমি সরণ জানি, দ্রুতি জানি, সরণ জানি, অতিক্রান্ত দূরত্ব সবই জানি, এখন আমি যদি বলি যে কোনো বস্তুর কখন সরণ আর দ্রুতি, সরণ আর অতিক্রান্ত দূরত্ব এক হবে, তখন সেটা কিন্তু ভাবতে হবে। কিন্তু তোমাদের সেটা জানতে হবে যে কোনো বস্তু যখন এক নির্দিষ্ট দিকে সরলরৈখিক পথে এগোয় তখন যে দূরত্বটা হয় সেটা তার অতিক্রান্ত দূরত্ব এবং সেটাই তার সরণ। সেক্ষেত্রে সমান হয় যখন কোনো বস্তু সরলরৈখিক গতিতে একই দিকে যতটা দূরত্ব যায় সেটাই তার সরণ, সেটাই তার দূরত্ব। ঠিক আছে? এবার আসছে আমি দ্রুতি। আবার আসতে পারে আরেকটা প্রশ্ন যে কোনো বস্তু কখন সরণ শূন্য হয়? অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য হতে পারে না, কিন্তু সরণ শূন্য হতে পারে। যেহেতু সরণের সংজ্ঞায় আমরা পেয়েছি যে বস্তু যখন প্রথম, প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যে যে দূরত্বটা, সরলরৈখিক দূরত্বটা, সেটাই হবে বস্তুর সরণ। ঠিক আছে? আর তার একটা বস্তু যখন বৃত্তাকার পথে যাবে, এই বৃত্তাকার পথে, এটা ধরো একটা সূত্র, এটা খুলে নিলাম, এইটা দূরত্বটা আমরা মাপতে পারবো। তাহলে এই দূরত্বটা হবে বস্তুর ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব। বস্তু এটাকে যদি আমি যতটা দূরত্ব গেছে, মানে এই বৃত্তাকার পথের পরিধিটাই হবে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু বস্তুটা এখান থেকে গিয়ে প্রাথমিক অবস্থান এখানে এসে শেষ করলো, তাহলে বস্তুর সরণ কিন্তু শূন্য হয়। তাহলে বস্তু যখন বৃত্তাকার পথে যাবে তখন তার সরণ শূন্য হবে। এই সংক্রান্ত কয়েকটা লাইন, ইম্পর্টেন্ট লাইন, আমি এটা বলার শেষে আজ যদি সময় পাই আজ লিখিয়ে দেবো, নাহলে তোমাদের লাইনগুলো লিখে রাখলে তোমাদের ছোট প্রশ্নগুলোর উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। এবার আমি যাচ্ছি দ্রুতিতে। কিছু ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্ন আসতে পারে, কিছু ইম্পর্টেন্ট লাইন থেকে ট্রু ফলস, যত ভাবো এগুলো সোজা, ট্রু ফলস এগুলো উত্তর দিতে কিন্তু বেশ মাথা খাটিয়ে উত্তর দিতে হয়। চট করে হয়তো রাইট কাটা মাথা দিয়ে এসে যায়, কিন্তু জিনিসগুলো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা থাকলে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এবার আসি দ্রুতিতে। অতিক্রান্ত দূরত্ব থেকে দ্রুতি কথাটা এসেছে, তাহলে এইখানে দ্রুতি বলতে আমরা বুঝি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হার। এখানে দিকের উল্লেখ থাকবে না, অবস্থান পরিবর্তনের হারকে আমি দ্রুতি বলি। সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে আমরা বলি কি না দ্রুতি। এই যে হার কথাটা মানে একক সময় ব্যবধানে একটা বস্তু কতটা দূরত্ব যাচ্ছে, একক সময় ব্যবধানে একটা বস্তু কতটা দূরত্ব যাচ্ছে। এখানে কিন্তু দিকের উল্লেখ নেই, তাহলে দূরত্বের সঙ্গে দ্রুতি। একক সময় বস্তু যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে? দ্রুতিকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে দ্রুতির সঙ্গে যদি অতিক্রান্ত দূরত্ব সম্পর্কিত হয়, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতিকে এস দিয়ে আমরা প্রকাশ করি, যেহেতু স্পিড। এস সমান ডি বাই টি, মানে একক সময় একটা বস্তু ধরো
60 মিটার যাচ্ছে, কোনো গতিশীল বস্তু 60 মিটার যাচ্ছে, তাহলে একক সময় কত যাবে? 60/5, 60/5 মানে 12 মিটার। এটা যদি মিটার হয়, এটা যদি সেকেন্ড হয়, মিটার পার সেকেন্ড। তাহলে একক এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিন এদের মধ্যে। আর অতিক্রান্ত দূরত্ব তোমার সময়ের হার, মানে দূরত্বের হার, একক সময় বস্তু যতটা দূরত্ব যায়। আর কিন্তু যখনই বেগে আসছে আমি, একক সময় বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব যায়, নির্দিষ্ট দিকে একক সময় বস্তু একক সময় বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব যায়, বা অন্যভাবে বলা যেতে পারে যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হারকে বলি। যখন হার কথাটা আমরা উচ্চারণ করব তখন জানবে সেটা একক সময়ের কথাটা বলছে। অবস্থান পরিবর্তনের হার যে কোনো একক, এক্ষেত্রে একক সময়ের কথা বলবো। একক সময় বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে আমরা বলবো কি না বেগ। তাহলে বেগ আবার কি? এর শুধুমাত্র মান আছে, কিন্তু দিক নেই। বেগের কথা আমরা বলতে পারি, গেলে আমরা বলবো যেহেতু বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। কারণ মান আছে, দিক আছে, কোন নির্দিষ্ট দিকের উল্লেখ করা হয়েছে। আর বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি সমান d/t। এই ডিটাকে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি, d/t। আর এটা হচ্ছে একক যদি বলি এসআই পদ্ধতিতে একই একক, এটা হচ্ছে মিল। এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য বা অতিক্রান্ত দূরত্ব বা সরণের মধ্যে পার্থক্য আমরা নিজেরাই করতে পারবো, আমরা নিজেরাই লিখতে পারবো যে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এবার হচ্ছে আমি কিছু রাশির কথা তুলনা করব। সেটা হচ্ছে সমদ্রুতি, অসমদ্রুতি, গড়দ্রুতি। কোনো বস্তু ধরো প্রথম সেকেন্ডেও যাচ্ছে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও যাচ্ছে 1 মিটার, তৃতীয় সেকেন্ডেও যাচ্ছে 1 মিটার। বা কোনো বস্তু প্রথম সেকেন্ডেও যাচ্ছে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও যাচ্ছে 2 মিটার, তৃতীয় সেকেন্ডেও যাচ্ছে 2 মিটার। তখন তার t1 প্লাস d2 প্লাস d3, এটা হচ্ছে প্রত্যেকটাই 2 মিটার। তখন বলবো বস্তুটা সমদ্রুতিতে চলছে, সেটা নির্দিষ্ট বেগে। আমি তো বলেছি যে যখন বস্তু দ্রুতিতে চলে তখন নির্দিষ্ট দিকে নাও যেতে পারে, বিভিন্ন দিক অনুযায়ী বিভিন্ন দিকে, এই দিকে 2 মিটার যেতে পারে, এই দিকে 2 মিটার যেতে পারে, এই দিকে 2 মিটার যেতে পারে। তো বিভিন্ন দিকে 2 মিটার গেলে সেইটা হচ্ছে বলা হয় সমদ্রুতি। আর অসমদ্রুতি কাকে বলে? যখন কোনো বস্তু ধরো প্রথম সেকেন্ডে যাচ্ছে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে যাচ্ছে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, 2 মিটার 3 মিটার। তখন বিভিন্ন এতে যাচ্ছে, বিভিন্ন মানে তার সরণ হচ্ছে, বিভিন্ন মান বিভিন্ন বেগে যাচ্ছে। প্রথম সেকেন্ডে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 3 মিটার। তাহলে ওর তখন কি যাচ্ছে? তখন সে অসমদ্রুতিতে যাচ্ছে। কি যাচ্ছে? অসমদ্রুতিতে যাচ্ছে। সেই অসমদ্রুতিতে যেতে গেলে তখন আমাদের চিন্তা ভাবনা একটা গড় দ্রুতি আসে। গড় দ্রুতিটা কি হবে না 1 + 2 + 3, 1 + 2 + 6 কত সেকেন্ড? কত না 3 সেকেন্ড। তখন 6/3, তখন গড় দ্রুতি হবে
গড় দ্রুতি হবে 6/3 সমান 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। এখানে কিন্তু কোনো দিকের উল্লেখ নেই। আরেকবার বলছি, সমদ্রুতি। সমদ্রুতিটা বলতে কি বুঝি? সমদ্রুতি বলতে বুঝি যে যদি কোনো বস্তুকণা সময় ব্যবধানে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, একই দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় সমদ্রুতি। আর যখন কোনো বস্তুকণা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় অসমদ্রুতি। আর গড় দ্রুতি কাকে বলবো? যখন কোনো বস্তুকণা বিভিন্ন সময় ব্যবধানে যায়, বিভিন্ন সময় ব্যবধানে যাচ্ছে যদি বস্তুকণা, তখন তাদের যে গড় বিভিন্ন সময় ব্যবধানে তার অবস্থান পরিবর্তন করছে, সেই অবস্থান পরিবর্তন, যতটা অবস্থান পরিবর্তন করছে তার গড়টা যদি নিই, তাকে আমরা বলবো গড় দ্রুতি। ঠিক আছে, এবার হচ্ছে আমি আসছি বেগ। বেগ তো বললাম, বেগ যখন বলবো তারপরে আসছে কি? সমবেগ। সমবেগ কোনো বস্তু যখন নির্দিষ্ট দিকে সময়ের ব্যবধানে নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ের দিকে, যদি কোনো বস্তু কোনো সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে, তখন তাকে বলবো আমরা কি? সমবেগে যাচ্ছে। আর অসমবেগে কখন যাব? যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে, একক সময় বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ধরো বিভিন্ন শুধু নির্দিষ্ট একটা দিকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিভিন্ন গতি বেড়ে যাচ্ছে, সময়ের সঙ্গে তার বেগটা পরিবর্তন হচ্ছে, তাকে বলা হয় অসমবেগ। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুর গড় বেগ আমরা তাকে কী করবো? যেটা স্মরণ হলো, স্মরণ বাই সময়, সেটা হচ্ছে গড়। এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ কি বলতে আমরা কি বুঝি? ধরো কোনো বস্তু অসমবেগে প্রথম সেকেন্ডে যাচ্ছে, সমবেগ কি? প্রথম সেকেন্ডে 2 মিটার, সেকেন্ড সেকেন্ডে 2 মিটার, থার্ড সেকেন্ডেও 2 মিটার যাচ্ছে। তাহলে এটা তখন সে সমবেগে যাচ্ছে। ঠিক আছে, আর বস্তুর অসমবেগ মানে ফার্স্ট সেকেন্ডে যে কোনো দিক, নির্দিষ্ট দিকে, ফার্স্ট সেকেন্ডে নির্দিষ্ট দিকে একটা বস্তু নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করবে সবসময়। বেগ, সরণ, এগুলোর ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করবে। এগুলোর ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট দিকের কথা উল্লেখ করবে, কারণ এখানে এগুলো সবাই সরণ সংক্রান্ত। অতএব এরা সরণ মানেই সেখানে মানও আছে, দিকও আছে। ফার্স্ট সেকেন্ডে নির্দিষ্ট দিকে যাচ্ছে 2 মিটার, সেকেন্ড সেকেন্ডে নির্দিষ্ট দিকে মিটার যাচ্ছে। কোনো গতিশীল বস্তু হবে 3 মিটার, আর থার্ড সেকেন্ডে নির্দিষ্ট দিকে যাচ্ছে 4 মিটার। এই অসমবেগের ক্ষেত্রে আমরা গড় বেগকে নিয়ে কাজ করব। গড় বেগ, তখন গড় বেগ কত হবে? সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বিভিন্ন সময় যে বেগটা হয় তার গড় নিলেই আমরা পাই গড় বেগ। দুই যোগ 3 যোগ 4 কত সেকেন্ড? 1 2 3 তিনটে সেকেন্ড, মানে 9/3 মিটার পার সেকেন্ড সমান 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে,
তাহলে আমরা কি বলছি, স্মরণের ক্ষেত্রে দিকের উল্লেখ থাকবে, বেগের ক্ষেত্রে দিকের উল্লেখ থাকবে, মান ও দিক। স্মরণের মান ও দিক আছে, বেগের মান ও দিক আছে, তারপরে হচ্ছে অসমবেগের মান ও দিক আছে, অসমবেগের মান দিক আছে, গড় বেগেরও মান দিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এরা সবাই স্কেলার রাশি, আর এরা হচ্ছে সবাই ভেক্টর রাশি। এরা সবাই ভেক্টর রাশি, সরি, এদের মান ও দিক আছে, এরা সবাই স্কেলার রাশি। মান ও দিক আছে, এরা সবাই স্কেলার রাশি। সবাই ভেক্টর রাশি, এরা সবাই ভেক্টর রাশি, এরা সবাই ভেক্টর রাশি। আর এদের শুধুমাত্র মান আছে, তাই এরা ভেক্টর রাশি, ঠিক আছে? তাই এরা স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্ব, দ্রুতি, সমদ্রুতি, অসমদ্রুতি, এদের শুধুমাত্র মান আছে, তাই এরা স্কেলার রাশি। সরণ, বেগ, সমবেগ, অসমবেগ, গড় বেগ, এদের মান আর দিক দুটোই আছে, তাই এরা ভেক্টর রাশি, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হলো আজকের ক্লাসে। এবার আমি বলবো ত্বরণ আর মন্দন। ত্বরণ আর মন্দনটা বোঝাবো। ত্বরণ মন্দন বোঝাতে গেলে আমাকে নির্দিষ্ট সময় অন্তরে তার গতিবেগটা বাড়াচ্ছে, তার বেগ পরিবর্তন হচ্ছে। কোনো বস্তু প্রথম সেকেন্ডে যাচ্ছে 2 মিটার, পরের সেকেন্ডে যাচ্ছে 4 মিটার, তারপরের সেকেন্ডে যাচ্ছে 6 মিটার। এই যে তার বেগটা, এই প্রতি সেকেন্ডে তার 2 মিটার করে বাড়ছে। এই যে প্রতি সেকেন্ডে তার বেগ বাড়ছে 2 মিটার করে, তাহলে এই যে বেগ পরিবর্তনের যে তার যে রেটটা, মানে হারটা, সেটাই হচ্ছে ত্বরণ, ঠিক আছে? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। ত্বরণের ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্সিলারেশন। এখানে তোমাদের লেখা হয়নি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। প্রত্যেকটা ইংরেজি মনে করবে, এবং তাদেরকে যখন গাণিতিক সমীকরণে প্রকাশ করব তখন তাদের প্রথম অক্ষরটা দিয়ে প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে রিটার্ডেশন, রিটার্ডেশন। একটা বস্তু গতিবেগ বাড়িয়েও, প্রথমে ধরো একটা ট্রেন গতিবেগ 0 থেকে বাড়িয়ে তারপর তো এগিয়ে চলে, তখন তার ত্বরণ থাকে, ঠিক আছে? আবার যখন সে গতিবেগ থামায়, তখন আস্তে আস্তে থামায়, তখন সেটা হচ্ছে মন্দন। সেই মন্দন হচ্ছে বেগ পরিবর্তনের একটা বৃদ্ধির হারটা হচ্ছে ত্বরণ, আর হ্রাসের হারটা হচ্ছে মন্দন। মন্দনকে আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণ। সেটাও প্রমাণ করে আমি দেখাবো। আজকে হয়তো ক্লাসে হবে না, আজকে ত্বরণ মন্দনের জন্য আমি দ্বিতীয় ক্লাসটা নেব, তো আজকে হয়তো হবে না। ত্বরণ বলতে বোঝায় সময়ের সাপেক্ষে বস্তুর বেগ পরিবর্তনের হার। বস্তুর ত্বরণ সময়ের সাপেক্ষে কোনো বস্তু বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে কোনো বস্তুর প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে কোনো বস্তুর বেগ 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে কোনো বস্তুর বেগ 10 মিটার,
থার্ড সেকেন্ডে কোনো বস্তুর বেগ 15 মিটার। তাহলে বস্তুর প্রাথমিক বেগকে আমরা সবসময় ইউ দিয়ে প্রকাশ করব। অন্তিম বেগকে ভি দিয়ে প্রকাশ করব। তাহলে বেগ পরিবর্তনের হার ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার অন্তিম বেগ কত ভি আর প্রাথমিক বেগ কত ইউ। হার বলতে গেলে একক সময়ে যতটা বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে ভি হচ্ছে 15 মাইনাস 5/3 10/3 এটাকে শূন্য ধরলাম। হ্যাঁ, তাহলে প্রাথমিক প্রথম সেকেন্ডে বেগ শূন্য ধরে ধরলাম 15 মাইনাস 0 15/3 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন হচ্ছে তার ব্যাখ্যা আমি পরের দিন দেবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে।